চলুন আজকে ভিন্ন আইটেমের কিছু একটা করে দেখাই। এটা দেখতে কুলি পিঠার মতো হলেও বাস্তবে কিন্তু এটা কুলি পিঠা নয়। আপনাদের মনে হতে পারে এটা কুলি পিঠা, আসলেই না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ানস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলুন আজকে আমি আপনাদেরকে ভিন্ন আইটেমের একটা পিঠা তৈরি করি। যেহেতু শীতের সিজন, আমাদের তো পিঠা খেতেই হবে, সেটা যেরকম পিঠাই হোক না কেন। এর জন্য আমি প্রথমে একটু আটা নিয়ে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে পানি দিয়ে আস্তে আস্তে এগুলাকে আমি বাটার হিসাবে তৈরি করব। একটু তেল দিয়ে নেব যাতে খুব সুন্দর হয় ফোলে। আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন ফিরে বেলনে বলে নেব, একটা রুটির মতো শেপ দিয়ে তৈরি করে নেব। দেখুন একটা রুটি বানানো হয়ে গেছে। এখন আপনার যে যাই পারেন লুচির মতো করে কেটে নিতে হবে। আমি একটা প্লাস্টিকের গ্লাস দিয়ে ছোট ছোট করে সুন্দরভাবে শেপ দিয়ে কেটে নিব। কুলি পিঠার মতোই সুন্দর করে কেটে নিতে হবে। আমি রুটিটা খুব সুন্দরভাবে এই দেখুন গোল গোল করে আবার রুটি থেকে আর ছোট ছোট রুটি তৈরি করব। দেখুন কত সুন্দর একটা রুটি তৈরি হয়ে গেছে। এখন তার মধ্যে আমি প্রথমে কয়েকটা সিঙ্গারা বানিয়ে নেব। দেখুন আটাটা বলে মাঝখান থেকে কেটে নিয়ে এই যে এর মধ্যে এখন পুর দিয়ে নিব। এদিকে আমি আগে থেকে আলু আর গরুর বট দিয়ে একটা পুর তৈরি করে রাখছিলাম। তো এখন সেটা দিয়েই সিঙ্গারাটা ভরে নিচ্ছি। এই যে এভাবে ভাঁজ করে নিব সুন্দর করে। দেখুন আমার সিঙ্গারাটা কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। রান্না হচ্ছে একটা প্রফেশন, যার যেমনটা লাগে পেশাদার কি আর্ট হিসাবে বলতে পারেন, যে যেরকমভাবে পারেন। এদিকে আমি গোল করে কাটা রুটিগুলোর মধ্যে একটু পুর দিয়ে নিয়ে কুলি পিঠার মতো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। কুলি পিঠাটা সবাই আটা দিয়ে বানায়, কিন্তু ভিতরের পুরটা নারিকেল বা অন্য কিছু দেয়। আর আমরা ভিতরের পুরটা এই যে কলিজা দেব, বট দিব, আলু দেব, দিয়ে সুন্দরভাবে শেপ করে তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা শেপ হিসেবে তৈরি করা হয়ে গেছে। এখন হাত দিয়ে সুন্দর করে করে আকার দিব। যার যেমন ভালো লাগে সে সেভাবে দিতে পারেন। আপনারা চাইলে ছোট চামচ দিয়েও এই ডিজাইনটা করতে পারেন। আমি হাত দিয়ে তাড়াতাড়ি করে করে নিলাম, আমার সময় নেই অত, এজন্য আমি আস্তে ধীরে ধাপ ধাক্কা করে নিলাম। যে দেখুন এভাবে আমার পুরো পিঠাটা তৈরি করা হয়ে গেছে। আস্তে আস্তে আমি করে নিয়েছি। ভাজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।